কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে এবং সুস্থ আছে। নতুন একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন বাকি স্বপ্ন থেকে বন্ধুরা কী কী করি সারাদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। সবাই বন্ধুরা যাই কাজটা সেরে নিই। এই যে ফুল নিয়ে আসলাম, ফুলটা একটু আনতে আজকে দেরি হয়ে গেছে। ফুলটা রেখে আসি ঠাকুর ঘরে। চলে আসলাম বন্ধুরা, আমি ওদিকে তো ঠাকুর ঘরে ফুলটা রেখে আসলাম, রেখে এখন চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছে নিই আগে, তারপর রান্না আছে। জামা কাপড় কেচে দিয়ে এসেছি আগেই সকালবেলায়, তাগুলো এখন যদি শুকিয়ে যায় কি ঘরটা মুছে যেয়ে নিয়ে আসবো। ওরা তো ঘরের কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে রেখে বেরোতে হবে। আজকে ছেলে মেয়ের স্কুলে রেজাল্ট দেবে, তা সেখানে যেতে হবে। তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আবার বেরোবো। আর এদিকে তো মেঘলা মেঘলা করছে, তা চলে আসলাম ছাদে ঘর মুছে রেখে। কারণ মেঘলা হয়ে রয়েছে, জামা কাপড় কটা শুকিয়ে গেছে, নিয়ে যায় যতগুলো শুকিয়েছে সেগুলো এখন তুলে নিয়ে চলে যায়, যেয়ে আবার জামা কাপড়টা ছেড়ে রান্না করতে যাব। ঘর মোছা হলো, জামাকাপড় তুলে নিয়ে আসা হলো, নিয়ে এসে চলে এসেছি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আগে মুছে পরিষ্কার করে নিয়ে রাখলে তাহলে তো তাড়াতাড়ি যে কোনো টাইমে পুজো দেওয়া হয়ে যাবে। আর মনে হয় আজকে একটু পুজো দিতে দেরিই হয়ে যাবে, কারণ আবার বেরোনো আছে, কারণ এখনও রান্না হয়নি। রান্না সারবো, সেরে স্নান করে পুজো দিয়ে যেতে এত দেরি হবে। কারণ স্কুলে টাইম দিয়েছে মেয়ের 12টা থেকে 1টা, আর ছেলের টাইম দিয়েছিল 1টা থেকে 2টো। দুজনেরই একসঙ্গে দেখে বাড়ি ফিরতে হবে। তা দেখি যদি টাইম পাই পুজো দিয়ে যাব, আর না হলে এসে দিতে হবে। ঠাকুর ঘর মুছে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট, তারপর চলে আসলাম রান্না করতে। আর এখানে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আগের থেকেই। এখানে রান্না হবে ঝিঙে পোস্ত, ডিম রান্না হবে, আর তেল পটল করব। তা ডিমের ঝোলটা আমার আগে করা হয়ে গেছে, তাই এবার করব তেল পটলটা, তারপরে পোস্ত করব। আর দেখি পোস্ত বের করতে যেয়ে দেখি পোস্ত শেষ হয়ে গেছে। তারপর তো তোমাদের দাদাভাইকে বললাম যে বাজার থেকে আমাকে একটু পোস্ত এনে দাও, কারণ ঝিঙে পোস্ত করব। ঝিঙেটা কেটে রেখেছি, তারপর পোস্তটা নিয়ে আসবে, তারপরে ঝিঙে পোস্তটা হবে, একটু দেরি হবে। তার জন্য ততক্ষণে তেল পটলটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে পটলগুলো ভালো করে পরিষ্কার করে মানে ছুলে নিয়েছি, নিয়ে এখন ভালো করে তেলে পুরো লাল লাল করে ভেজে নেব। নিয়ে সর্ষে বাটা দেবো, দিয়ে তেল পটলটা করব। আর এটা কেউই খাবে না, কেউ খায় না আমাদের বাড়ি, খাবো খালি আমি আর আমার বোন। আর এটা কেউই খেতে চায় না, মানে ওরা পটল কেউ খায়ই না আমাদের বাড়িতে। বোন তো কথা, পটলটা শুধু আমি একাই খাই, আমারই ভালো লাগে না। আমার তেল পটল রান্না করা হয়ে গেছে, তা উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা নামিয়ে নেব। তারপর তো ওই তেল পটল দিয়ে দুটো ভাত খেয়ে বেরোবো, রেডি হতে হবে, টাইম হয়ে যাচ্ছে। আর ঝিঙে পোস্তটা যেহেতু রান্না এখনও হয়নি, পোস্তটা আনা হয়নি, পোস্তটা আনা হলে তারপর ঝিঙে পোস্তটা পরে রান্না করব। আর পুজো দেওয়া হয়নি, এসে পুজো দিতে হবে, তা রেডি হয়ে বেরোবো, খেয়ে নিই। এই যে রেডি হলাম, বেরোবো এবার। তা এই যে মেয়ে রেডি হচ্ছে ও। আর ভেবেছিলাম যে পুজোটা দিয়ে বেরোবো, তা হলো না, দেরি হয়ে গেছে। এখন যাই, এসে পুজো দেব। আগে ওদিকের কাজটা সেরে আসি, আস্তে আস্তে 2টো বাজবে, এসে তারপরে পুজো দেব। না, তোর তো 12টা থেকে 1টা, বা ওর তো 1টা থেকে 2টো। তাহলে এটা খুলে ফেলেছিস? ওর জন্য কালকে ঢিলা হচ্ছিল এই স্কার্টটা। হয়েছে, লাগিয়েছিস? হ্যাঁ, ব্যাস। হয়েছে, আয়। ওঠ, সামনে বসলে হবে না, সামনে যা বসবি বস।
আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। আর এখন তো সন্ধ্যার সময় একবার এসছি রান্না করে। একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এখন এসছি যে মোমো বানাবো, চিকেন মোমো। আর এখানে চিকেনটা পেস্ট করে রেখেছি। আর তো এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা সমস্ত কিছু রেডি। আর ওগুলো আমার বোন দিয়েই করিয়েছি, আমি বলছি না বলে ও বলছে আমার নামটা বলতে। তা এখানে আর ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আমি, আর ও এগুলো করে দিল। এখন মোমো বানাবো, চিকেন মোমো আর চিকেন স্যুপ বানাবো। চলো বানিয়ে নিই। অনেকটা রাত্রি হয়ে গেছে, আর 8টা বেজে গেছে। তাই মোমো বানাতে বানাতে মনে হয় আজকে রাত্রিরেরই খাবার হয়ে যাবে এটা, কারণ রাতের খাবার আর কখন বানাবো, আর কখন। তো বানিয়ে নিই চলো। তা একবার এই যে রাত্রিরে চলে আসলাম এখন। আর এখন বাজে হচ্ছে 12টা। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর বাড়ি সব বন্ধ হয়ে করে দিয়েছি, তালামালা দেওয়া হয়ে গেছে, উপরে ঘর বন্ধ করা হয়ে গেছে। বাসন মাজা হয়নি আজকে, আর কালকে মাজা, ওটা ভোরবেলায় উঠে। আজকে আর ভালো লাগেনি। তা এখন ঘুমাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। দেখা হবে নতুন একটা ভিডিওয় তোমাদের সাথে। টাটা, সাথে থেকো আমার।